মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের তালিকায় নাম না ওঠায় ক্ষুব্ধ মহিলারা মঙ্গলবার হাইলাকান্দি জেলার লালা ব্লকের কয়াবাগান এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। অভিযানের অধীনেই স্বনির্ভর গোষ্ঠীর প্রতি সদস্যকে 10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা থাকলেও তালিকায় অনেক সদস্যের নাম না থাকায় অসন্তোষ দেখা দিয়েছে। প্রথমেই মহিলারা মণ্ডল পর্যায়ের সংগঠনের সভাপতির সঙ্গে যোগাযোগ করেন। কোনো সদুত্তর না পেয়ে তারা এনকাউন্টারের সঙ্গে কথা বলেন। তারপরেই পরে ব্লক কার্যালয়ে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসারের সঙ্গে দেখা করেন। অফিসার জানান, ফাইনাল তালিকা এখনও প্রকাশিত হয়নি, কারণ নাম বাদ পড়লে তা যেন জানানো হয়। প্রয়োজনীয় ভেরিফিকেশনের পর সংশোধন করা হবে। তো যেটা আপনি প্রথম থেকে আমি করি, আপনাদের যখন একদিনেরই টাইম দেওয়া হয়েছিল ডিস্ট্রিবিউশন, একদিনই আসছিল সকাল থেকে বিকাল, আপনারা সবেও জানেন যে গেছে পাইছে, যে গেছে না পাইছে না। তো একদিনই ফর্ম ডিস্ট্রিবিউশন করা হয়েছে, হয়তো একটা আছে যে 10 জনও পাইলিছে গেছে গিয়ে টাইমলি, বা 3 জনও পাইছে বা 5 জনও পাইছে, যেই পাইছে না এখানে। তারপর এটা এন্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সিএলএফ, যে সাইডটা আপনারা সিএলএফ আছে, আপনারা তো জীবন সখী সিএলএফ যতটা ফর্ম আইয়া জমা হয়েছে সবগুলা এন্ট্রি হয়েছে। এন্ট্রি হওয়ার পরে এগুলা তো অলরেডি গেছে গিয়ে ডিস্ট্রিক্টে, ঠিক আছে, ব্লকে আইছে, ঠিক আছে, ব্লক থেকে গেছে ডিস্ট্রিক্ট, কিন্তু এটা অফলাইন নাই, কিন্তু সব আইছে অনলাইনে। ইভেন কি যারা যারা নাম আসিল না বলে কোনো সময় মিসম্যাচ হয়েছে, নাম পাওয়া গেছে না, তারা নাম আমরা ফাটাইয়া আবার এড করে দেওয়া হয়েছে, দিয়ে আবার এটা এন্ট্রি হয়েছে। এরপরে আপনার যেটা হয়ে একটা ভেরিফিকেশন হয়েছে বিএলও লেভেলে, যে ভেরিফিকেশনটা অ্যাকচুয়ালি ওটা স্টপ করা হয়েছে। ভেরিফিকেশনটা মানে ভেরিফিকেশনটা কিন্তু হয়েছে একটু অ্যাডভান্স হয়ে গেছিলো গিয়ে, আমরা তখন ওইটা ট্রেনিং বাকি রয়ে গেছিলো গিয়া। তো আজকেই হয়েছে ব্লক লেভেলে ট্রেনিং, আজকে হয়ে গেছে। এডিসি স্যার 2 জন আইছিল, বিএলও যারা তারা অ্যাসাইন করা হয়েছে। তো ফাইনাল তারা যেটা লিস্ট হয়তো আপনারা দেখছেন, এটা লিস্ট কিন্তু কোনো লিস্ট এখনো ফাইনাল হয়েছে না। লিস্ট এখনো একটাও খেয়ে যে টাকা পাইবো খেয়ে পাইতো না, এটা লিস্ট এখনো ফাইনাল হয়েছে না। বাট এটা ফাইনাল অ্যাপ্রুভ হইলে ডিস্ট্রিক্ট লেভেল যেটা কমিটি থাকবে, ওই কমিটিতে ফাইনাল হইব। এখন বিএলও ট্রেনিং অলরেডি হয়ে গেছে আজকে, হয়তো 7 তারিখ, খুব সম্ভব 7 তারিখ পরে বা 7 তারিখ থেকে তারা তখন ভেরিফিকেশন ফিল্ড লেভেলে শুরু করবে, বুঝা গেছে। তখনই তারা কাছে একটা লিস্ট, তারা লিস্টও ফিজিক্যাল থাকতো না, তারা সব অনলাইন করবে, এখন তো সিস্টেম অনলাইন, তারাও ভেরিফিকেশন অনলাইন করবো, তারারও আইডি বানাইয়ে দেওয়া হইব, তারাও অনলাইন করবো। তারপরে গিয়া বাকি যখন ভেরিফিকেশন হয়ে যাইব গিয়া, তখনই ওটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটির গিয়া ওটা অ্যাপ্রুভেল হইব। তারপরে পয়সা পাওয়ার না পাওয়ার মাথায় সিলেকশন রিজেকশন সব ওই কমিটি দিব। এই প্রসেস এখন গেছিও না, কারণ ভেরিফিকেশন এখন আপনারা বলতে পারেন স্যার আপনারও তো একবার ভেরিফিকেশন করছেন। হ্যাঁ, আমরা শুধু আমরা ব্লক না, অল ওভার আসামে সব ব্লকে যতজন এসআরএলএম স্টাফ আছে সবরে 100 করে দেওয়া হয়েছে। বলে আপনারা কি একবার র্যান্ডমলি ভেরিফিকেশন করিয়া দেখুন কি হয়েছে কি না। যেমন কি আমরাও গেছি ভেরিফিকেশন র্যান্ডমলি দিছি, আমরাও সিলেক্ট করছি না, আমরা অ্যাসাইন করছি 100টা করে। আমরাও গিয়ে দেখছি হয়তো কোনো জায়গায় প্রবলেম হয়েছে, এরকমও পাইছি যে মেম্বার হয়তো মারা গেছে যখন ফর্ম দিয়েছিল, এরকম কেস এসে, তো এই বেসিসে আমরা রিপোর্ট করছি। এটা একটা র্যান্ডম ভেরিফিকেশন। মেন 3rd লেভেল ভেরিফিকেশন যেটা, এটা ডিস্ট্রিক্ট থেকে এখনই হবে, ওখানে স্টার্ট হবে। যেটা একটু অ্যাডভান্স গেছিল গিয়া, ওটা অলরেডি ডিস্ট্রিক্ট কমিশনার স্যারে বন্ধ করছে বিএলও। আজকে ট্রেনিং হয়েছে, 7 তারিখ থেকে ভেরিফিকেশনটা শুরু হইল। এখন আপনারা যারা কইরা যে ওই লিস্টটা আমি কইয়ার এখন ফাইনাল নাই, ওই লিস্ট কোনো লিস্ট ফাইনাল হয়েছে না। তারপরেও আপনারা যদি যারা যারা কইরা যে যারা যারা নাম পাইছেন না কইরা দেখা যান না, আপনারা একটা কাজ করবেন। কারণ আমি নিজে দেখতে গেলে আমি ডিস্ট্রিক্ট অ্যাপ্রোচ করতে লাগবো, আমি নিজে পারতাম না, দেখতাম জিনিসটা এখন আমরা হাতেও নাই, এখন পুরাটা জিনিস অ্যাক্সেস এখন পোর্টাল আমরা কাছেও নাই পুরা। আপনারা ওই লিস্টটা আমার কালকে দিতে জমা করবেন। যারা যারা কইরা আপনারা ডাউট আছে নামটা পাইছেন না হইয়া, আপনারা দেখুন, আমি তখন দেখবো যে নিশ্চয় ফর্ম যদি আইসি সিএলএফ লেভেল থেকে জমা হয়েছে, কি হয়েছে জিনিসটা, তখন আমি বুঝতে পারবো। তারপর সাডেনলি কইলে আমি তো বুঝতে পারতাম না যে কিতা হয়েছে বিষয়টা। আপনার ওই যার যার নাম কইরা আপনারা নাই, আমার কালকে দিতে লিস্টটা দিই, তখন আমি দেখবো যে কিতা প্রবলেম হয়েছে, আমি দেখতাম, তখন কইতে পারবো অ্যাকচুয়ালি। তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে মহিলারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। লিস্ট বলে ফাইনাল নাই, বিএলও তারা এখন ট্রেনিং করছে, ট্রেনিং করার পরে গিয়া তারা মানে ফাইনাল লিস্ট কিতা তারা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরে এগু ফাইনাল লিস্ট হইব। এগু গিয়া মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এগু তারা কমিটি বানাইয়া এগু ফাইনাল লিস্টটা তারা দিব। এরপরে গিয়া মানে এখন ব্লকও স্যারতারাও কইতে পারেন না যে এগু ফাইনাল লিস্ট করিয়া। আজ এতজন মানুষের এখানে যে নামটা আইসে না, স্যারে আমরা কইসন যে যার যার নামটা আইসে না এই লিস্টটা আমরা বানাইয়া দিবার লাগে। স্যারের এখানে আমরা তো ইয়া প্রথমে জিগাইলাম, স্যারে আমরা কইলা যে ঠিক আছে, তোমরা যেটা মানুষের নাম আইসে না এই লিস্টটা আমরা আনিয়া দিও, আর এখানেও আমরা চেক করিয়া দেখবো যে মানুষের নামটা কেনে আইসে।
লিস্ট যখন আমরা কালকে আনিয়ে দিব, কালকে আনার পরে দেওয়ার পরে তো সারে তো আমরা 2-3 দিন পরে জানাইবো। জানানির পরে যদি মানে সারেও কিছু আমরা কইতে পারে না, তখন আমরা অ্যাকশন নিব কি কারণে আমরা এটা হইল না। যদি আমরা এটা সরকারের লেভেল থেকে হয়েছে তো সরকারে আমরা জবাব দিব, বাট ব্লক লেভেলে যদি দিতে না পারে তো ডিস্ট্রিক্টে যাইব, ডিস্ট্রিক্টে যদি দিতে না পারে তো ডিসিশনও আমরা যাইব। এই আমরা মানে আজকে যে আপনারা এখন যেটা আছে, এখন আমরা কথা হইলে যেটা স্যারে কইয়া দিছে আমরা রুল বাই রুল গাইডলাইনে আমরা চলিয়ে যাইব। যেটা কইছে স্যারেও তো আমরা ফালাই যাইতে পারতাম না, স্যারে যেটা কইছে স্যারের কথা শুনিয়া আমরা এখন এখানে মানে স্থগিত করিয়া আমরা যেটা কইছে স্যারে যে আমরা তোমরা লিস্ট দাও, যে মেম্বারের নাম ছাড়ছে, এসএজির কোড, সিএলএফ এর নাম, এরপরে বিওর নাম, এটা দিয়ে তোমরা আমরা নিয়ে জিমা দাও। এরপরে আমরা দেখবো, দেখিয়া এরপরে তোমরা জানাইবো। জানানির পর যদি স্যারে আমরা সন্তুষ্ট করতে পারে এরপরে তো আমরা কোনো অ্যাকশন নিতাম না। আর স্যারে যদি মানে আমরা সন্তুষ্ট করতে পারে না এরপরে তো আমরা বড় অ্যাকশন নিতে মানে বাধ্য হইব। আমরা ইয়ার যে সব যতজনে যে পাইছে এই ফর্মটা বা যতজনের লিস্টে নাম আইছে না, সবে এটার লাগি প্রতিবাদ করলে ভালো হয়। খালি আমরা কেনে সবে করলে তো ভালো হইব। খালি আজকে যে আমরা এলাম, আমরা জানলাম, জানার পরে যে আমরা সন্তুষ্ট হয়ে গেলে এই কথা না, সবে পাইব, সবে লড়াইটা। সরকারে যদি দেয় না তো সবরে দেও, আর না দিলে দেখ না কেন। সরকারে না দিলে কি এসএজি চলছে না? চলছে। অতদিন আমরা এসএজি চলাই আইছি। আজকে এই 10,000 টাকার লাগি এসএজিগুলো যদি ভাঙি যায় তিনটা রিস্ক তো সরকারে লইতে লাগবে। যদি কেউ কোনো মেম্বারে এসএজি ভাঙে তিনটা সরকারে জানাক যে আমরা কি কারণে এসএজিগুলো ভাঙি দিয়া, সরকারে তো জানতো জিনিসটা। ওটার লাগি আমরা আজকে মিডিয়া লইয়া আইসি ব্লক, আমরা তো প্রোগ্রাম আসলাম সিএলএফ থেকে আমরা ব্লকে আইমু। ব্লক থেকে যদি আমরা সন্তুষ্ট করতে পারে না তে আমরা ডিস্ট্রিক্টে যাইমু, ডিস্ট্রিক্টে যদি সন্তুষ্ট করতে পারে না তে আমরা ডিসিশনও যাইমু। কিন্তু আমরা এখানে সন্তুষ্ট একটা কারণে হইলাম যে স্যারে কইল যে এই লাইনে চলো, তো ঠিক আছে আমরা স্যারের কথা অমান্য করিয়া যাইতাম না। স্যারে যেটা কইছে আমরা করিয়া যাইমু, স্যারের অপেক্ষা করতাম যে আমরা তাই কিতা দেন, যে ভুল কি কারণে হয়েছে এটাও তো আমরা জানতাম। আমরা তো মেইন কথা হলো ভুল জানা, ভুলটা জানার পরে যদি স্যারে আমরা দেখাইতে পারে এরপরে আমরা পুরা মানে অন্য মানে কিতা কর্ম কইতে পারতাম না।